হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম। হোপসো আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগে। আজকের ব্লগটা বেসিক্যালি আমি একদম সকাল থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে প্রায় 8:30টার মতো বাজে। দেখতেই পাচ্ছেন বাহিরে কত পরিমাণে রোদ। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো তারপর হচ্ছে ড্রয়িং রুমে চলে আসে। ড্রয়িং রুমের এই পর্দাটা না চেঞ্জ করছি, বিকজ আমাদের যেহেতু অ্যালার্জি আর অ্যাসমা সমস্যা আছে, সো ধুলাবালিতে বেশি একটা থাকতে পারি না। তাই পর্দা বলেন, চাদর বলেন, 2-1 দিন পর পরই ক্লিন করার চেষ্টা করি বা পাল্টানোর চেষ্টা করি। সো এই তো তারপর আমার মাথা ব্যথার ওষুধ, দুধ চা খেয়ে নিচ্ছি। অনেকদিন পর আজকে দুধ চা বানাচ্ছে মা, বলতে গেলে অনেক মাস পর, বিকজ দুধ চা আমাদের বাসায় একটু খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়, বাট রং চাটা একটু বেশি খাওয়া হয়। তো এই তো দুধ চাটা হয়ে গেল আর আমি হচ্ছে একটু জানলার সামনে চলে আসলাম। ওয়েদার আর চা হচ্ছে দুইটা একসাথে এনজয় করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন এন্ড ছোট্ট করে একটা লাইক কমেন্টস করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো। বাই দা ওয়ে তারপর হচ্ছে আমার পছন্দের ফ্লাওয়ার্স শেয়ার করছি। আর এই ফ্লাওয়ার্সগুলো না সত্যি আমার কাছে খুব বেশি ভালো লাগে। তার জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফ্লাওয়ার্সগুলো একবার দেখি আর ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করি। এতে কিন্তু আমার ফ্লাওয়ার্সগুলো ইউটিউবে স্মৃতিময় হিসেবে থাকবে। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে আমার পুরাতন ভিউয়ার্স বা আমার নতুন ভিউয়ার্স যারা আছেন তাদের সবার দোয়া আর সাপোর্টে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই নতুন চ্যানেলে 300 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে গতকাল রাতের বেলা। সো যারা সাপোর্ট করেছেন এন্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে এন্ড আমার পক্ষ থেকে। সো এই তো তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না তো করতেই হবে। আজকে রান্না বান্নাতে হচ্ছে আমার পছন্দের খাবার ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হবে। কার কার পছন্দের খাবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আগে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতাম না, বাট আমার বোন খাওয়ার পর থেকে ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি কেমন মজা। সো তারপর থেকে যখন আমি খাওয়া শুরু করলাম আমার কাছে এত পরিমাণে ভালো লাগে। তারপর হচ্ছে সবজির মধ্যে আমার এই সবজিটা একটু বেশি পছন্দ হয়ে যায়। এইসব নর্মাল খাবার তো অনেকে রান্না বান্না করতে পারে, বলতে গেলে সবাই কিন্তু পারে। আমি যেহেতু ব্লগ আকারে শেয়ার করছি, সো আমি একটু একটু করে সব আইটেমই আপনাদের সাথে শেয়ার করি। আজকেও ঘরে হচ্ছে কিছু টুকিটাকি বাজার লাগতো, সো সে বাজারগুলো হচ্ছে আব্বু করে নিয়ে আসে। এন্ড আব্বু যখন বাজার করে আব্বুকে হচ্ছে আমি আগে থেকে বলে দিই যখন কোনো কিছু করবা বা কিনবা আমার জন্য ভিডিও করে নিয়ে আসবা, আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে মিষ্টি কুমড়া রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি কিন্তু আর কি কি উপকরণ দিলাম আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতে পারছেন, আমি আবার সেভাবে করে বললাম না। সো আপনারা আজকের ব্লগটা দেখতেই থাকেন, আশা করছি আপনারা সবাই এনজয় পাবেন। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ছোট্ট থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি হচ্ছে আর কিছুদিনের মধ্যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যাই, এতে কিন্তু আমি জানি আমার ভিউয়ার্সরাই আমাকে সাহায্য করবে। সো তারপর হচ্ছে আব্বু বাজারে চলে যায় আর কি কি বাজার করলো আপনারা দেখেন। আমি এখন আর ভয়েস ওভার করবো না। পোলা চালের খোঁজ আছে না? জান তো কত করে? কত করে? হ্যাঁ 50 টাকা কয়েকদিন আগে নিয়ে গেছি। দেন 6 কেজি দেন। আমি আমাদের এলাকার বাজারে আসছিলাম, মুদির দোকান, মুদির জিনিসপত্র নিতে। দেখেন আলু আছে, পেঁয়াজ আছে, তো সব ধরনের মশলা টসলা আছে ওনার কাছে। সাজান রেখে নিয়ে আসছিলাম আমাদের বাসার। দেখেন সব ধরনের আইটেমই আছে এখানে, একটা সংসারে যা যা কিছু লাগে সবই আছে। আপনার ইচ্ছা করে এখান থেকে নিয়ে যাবেন, অন্যান্য দোকান থেকে দাম মোটামুটি কমেই আছে। সরিষার তেল, জিরা, বাদাম, এটা কি কর ভুট্টা না, ভুট্টা কি এটা সেমাই, সেমাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, সব ধরনের মাল আছে, রসুন। আমারই আশা করছে পোলা চালের খুঁত। এই বাইকে দেখা রাখেন, অনেক পরিচিত আমার বড় ভাই।
আমার সবাই নেওয়া হয়ে গেছে, আর কিছু না ভাই। হ্যাঁ ভাইয়া, ইয়া মেরিল পেপ জেল আছে, পেপ জেল পিচিগো মেরিল। জারিফের জন্য একটা পেস্ট নিয়ে নিলাম, ওই পেস্টটা দিয়ে দাঁত পরিষ্কার করে। ভাই সাদা ডিম কত ওটা? ডজন কত? হ্যাঁ, আর এটা 155। এরকম রাখবেন না? 30 এক কাছে নিতাম। 360। সো আব্বু কি কি বাজার করে আনলো আপনারা তো দেখতেই পারলেন, আর ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা হচ্ছে আমিও অনেকক্ষণ ধরে বসে বসে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এই ভিডিওটা আমি কতক্ষণ আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমি এই ভ্লগটা কিন্তু শুক্রবার দিন আপলোড করতে চাইছিলাম, বাট আমি ভাবলাম যে আমি যত তাড়াতাড়ি শেয়ার করব আমার ভিউয়ার্সদের সাথে তত তাড়াতাড়ি আমার জন্যই ভালো হবে। সো এখানে কিন্তু ডিম দেখতেই পাচ্ছেন, আব্বু বাজার করে আনার পর আম্মু হচ্ছে সুন্দর করে, আমি যেহেতু ভিডিও করব সুন্দর করে সবকিছু আইটেম সাজাচ্ছিল। সো এই সাদা ডিমটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মুড়ি খাওয়া হয়নি, আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসছি, তাই মুড়ি ভর্তা খাইতে মন চাইলো, তাই আমি এখন মুড়ি বানাচ্ছি। সবাই বলে আমার মুড়ি মাখানো নাকি অনেক ভালো হয়, অনেকেই আপনার নিজ থেকে খেতে চায়, কিন্তু সময়ের অভাবে আমি সবাইকে খাওয়াইতে পারি না। মুড়ি দিলাম, এখন পেঁয়াজ দিচ্ছি, মরিচ দিয়েছি 2টা, লবণ দিলাম, এখন চানাচুর দিচ্ছি। আমার কাছে খুবই ভালো একটা খাবার। তেলটা মিক্স হয়ে গেছে, তেল দিচ্ছি, তেল দেওয়া, এখন মাখাচ্ছি। সময়ের কারণে এতদিন ভিডিও দিতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে হচ্ছে। অনেক মজা হচ্ছে মনে হয়, কালারটা দেখে তাই বোঝা যাচ্ছে। তো আপনাদের যাদের যাদের খাইতে মন চায় কমেন্টস করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আমি আসতে পারি। আল্লাহ হাফেজ।